ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তো। হাই, আমি মৃত, আপনাদের বন্ধু। আজকে আলোচনা করব 40 বছর পেরিয়ে গেছেন যেসব মানুষ, তাদের সাধারণত কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। যাদের 40 বছর বয়স হয়ে গেছে তারা ডিম, বেগুন, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, কাঁকড়া, কাঁচা নুন, ডালের বড়ি, বিভিন্ন নোনা জলের মাছ খাবেন না। এগুলো বিভিন্ন রোগ সৃষ্টি করে। এই বয়সে নিরামিষ ভোজন করা অবশ্যই কর্তব্য। নিরামিষের মধ্যে কি কি খাবেন, যেমন থোড়, মোচা, কাঁচা কলা, ডুমুর, সজনে ডাঁটা, গরুর দুধ, ছানা, কাঁচা ডিম, আম, শাপলা, কচুরলতি, চাল কুমড়ো, ঝাঁঝি পেঁয়াজ, টক দই, মানকচু এবং অন্য। রোজ রাতে শুতে যাওয়ার আগে 1 চামচ মধু খাবেন। শুধু ডাল কখনোই খাবেন না, সাথে একটু কিছু সবজি মিশিয়ে ডাল করে খাবেন, যেমন উচ্ছে, করলা, কাঁচা কলা, পেঁপে, পটল, সজনে ডাঁটা, ঝিঙে, লাউ, মূলো ইত্যাদি দিয়ে খাবেন ডাল। কোনো আনাজ না থাকলে 1 কোয়া রসুন অথবা কাঁচা লঙ্কা দিলেও উপকার পাবেন। ডালের মধ্যে একটাই ডাল খাবেন না, যেমন খেসারি ডাল, এতে সংক্রমণ বাড়ায়। ডালে দুটো সবজি কখনোই দেবেন না, যেমন আলু ও শিম। আলুতে ব্লাড সুগার বাড়ায় আর শিমে আমাশয় বৃদ্ধি পায়। যাদের ব্লাড সুগার আছে ভোরবেলায় খালি পেটে হাঁটা অবশ্যই দরকার। পরে 10-12টা চাল এবং 10-12টা তুলসী পাতা বাসি জল সহ খেতে হবে, বা কাঁচা লঙ্কা ফালি করে কেটে জলে ভিজিয়ে রাখবেন। সেই জল খালি পেটে যদি খান উপকার পাবেন। কাঁচা ছোলা ভেজানো জল খেতে পারেন। মাটির পাত্রে বা পাথরের পাত্রে ছোলা ভিজিয়ে রাখলে সেটা বেশি ভালো হয়। যাদের প্রচুর ক্ষয় হয়েছে শরীর থেকে এবং খুব অল্প বয়স থেকে এই ক্ষয় শুরু হয়েছে, তাদের উচিত প্রতিদিন একটি করে দেশি টমেটো খেতে হবে। হাইব্রিড টমেটো কিন্তু কখনোই খাবেন না। ডিমের তরকারি, মূলো শাক, 1 চামচ করে মধু, কাঁঠালি কলা, টক দই, পাট শাক, ঢেঁড়স ডালে দিয়ে খেলে উপকার পাবেন। খেজুর খেয়ে দুধ খাবেন, বা আখরোট খেয়ে দুধ খেতে পারেন, বা বাদাম খেয়ে দুধ খেলে প্রচুর উপকার পাবেন। বয়স 40 হলে আটা কখনোই চেলে খাবেন না। আটা না চেলে খাওয়াই বেশি উপকার। প্রত্যেক 7 দিন অন্তরে একবার করে দুধ ও খই মিশিয়ে খাবেন। দুধ, খই, আখের গুড় ভীষণ উপকারী। রুটি দুধে ভিজিয়ে খেলে খুব ভালো উপকার পাবেন। যাদের অশ্ব হয়েছে তারা কখনোই শক্ত ভাত খাবেন না। প্রত্যেকদিন মলত্যাগের পর যদি নারকেল তেল মলদ্বারে ব্যবহার করেন খুব ভালো উপকার পাবেন। ভালো নারকেল তেল অবশ্যই ব্যবহার করবেন, লুজ তেল কখনোই নেবেন না। হাই ব্লাড প্রেশারের রোগী যারা আছেন তারা ভোরবেলায় হাঁটাহাঁটি করবেন অবশ্যই। নদী বা পুকুরে ডুব দিয়ে স্নান করলে অনেক বেশি উপকার পাবেন। আর যাদের লো ব্লাড প্রেশার আছে তারা বেশি পরিশ্রম করবেন না, বিশ্রাম করবেন। উপবাস একেবারেই করবেন না। পরিশ্রম ছাড়াও কিন্তু হজম সম্ভব নয়। আর পরিশ্রম ছাড়া প্রচুর খাওয়া দাওয়া করলে কিন্তু অম্বল হওয়ার অনেক বেশি চান্স থাকে। ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা ইত্যাদি রোগ এতে হতে পারে। দিনের বেলা কখনো ঘুমাবেন না। রাতে আহারের পর 8 ঘন্টা হাঁটাহাঁটি করে তবেই ঘুমোতে যাবেন। পায়খানার রং যদি আপনার কালো হয় তবে ডিম খাবেন না। বেশি ভাজাভুজি খাবেন না। যাদের প্রচন্ড অম্বল হয় স্যালাড খেতে পারেন। রাতে একটু হাঁটাহাঁটি করে তবে ঘুমোতে যাবেন। টক খাবেন। অ্যাসিড যেমন ময়লা পরিষ্কার করে, টক তেমনি পেটের পরিষ্কার করে।
কি কি টক খাবেন, যেমন চালতার টক খেতে পারেন, ছোট আমড়ার টক খেতে পারেন, বিলাতি আমড়ার টক খেতে পারেন, কঞ্চের টক খেতে পারেন, কামরাঙা জলপাইয়ের টকও খেতে পারেন। সব থেকে ভালো হয় টক দই খাওয়া। যাদের বাতের ব্যথা আছে মেঝেতে কখনোই ঘুমাবেন না। ডিম আর ভেড়ার মাংস খাবেন না। প্রত্যেক দিন স্নানের আগে প্রত্যেক জয়েন্টে তেল মালিশ করে স্নান করবেন। যেখানে হাঁটু, কোমর, গোড়ালি বা যেখানে বাতের ব্যথা হচ্ছে সেখানে তেল মারবেন। প্রত্যেক মানুষের উচিত কম করে 2-3 মাইল পথ হাঁটা। যারা দোকানদার বা চেয়ারে বসে কাজকর্ম করেন তাদের জন্য হাঁটা অবশ্যই প্রয়োজন। প্রত্যেক বাচ্চাদের স্যালাড খেতে অবশ্যই দেবেন, তাতে হার্টের সমস্যা থেকে সম্মুখীন হবেন না কখনো। হার্ট খুব শক্তিশালী হয়। বিদেশে বিশেষভাবে এর প্রচলন আছে, বিশেষ করে যেসব এলাকায় এয়ার পলিউশন বেশি সেইসব এলাকায় প্রতিদিন স্যালাড খাওয়া অবশ্যই প্রয়োজন। গরুর দুধ যাদের সহ্য হয় না তারা ছানা তৈরি করে খাবেন। মুরগির মাংস ছাড়া অন্য কোনো মাংস খাবেন না। দুপুরে পারলে ভাত এবং রুটি মিশিয়ে খাবেন, রাত্রিরে কখনোই ভাত খাবেন না। দুপুরে খাবার পর 1 কিলি সাদা পান সর্বদা খাবেন, এতে উপকার পাবেন। জর্দা, গুটখা, কিমান, দোক্তা, ভাজা সুপারি বর্জন করবেন। পানির সাথে খয়ের খাবেন, এতে চর্মরোগে উপকার হয়। পানির সাথে চুন খাবেন, এতে অতিরিক্ত কৃমি নাশ হয়। অতিরিক্ত মদ্যপান বা রাত্রির জাগরণ নিষিদ্ধ। ভারী বয়সে অত্যাধিক খাওয়া হার্টের পক্ষে কিন্তু ক্ষতিকারক, এটা অবশ্যই জেনে রাখবেন। যাদের হাঁপানি রোগ আছে বেশি কথা না বলাই তাদের ক্ষেত্রে ভালো। কাঁকড়া খাবেন না। ঠান্ডা গরম জল মিশিয়ে দুপুর 12টার মধ্যে স্নান করে নেবেন। প্রথমে শুরু করবেন পা থেকে স্নান করা। এই কয়েকটা জিনিস অবশ্যই ফলো করবেন যাদের 40 বছরের ওপরে বয়স হয়েছে, তাহলে অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ঈশ্বরের কাছে কামনা করব আপনাদের দিন মঙ্গলময় হোক। বাই, হ্যাভ এ নাইস ডে।